বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। তুমি যত বড় মাস্তান হও, যত শক্তিশালী হও, যত ক্ষমতাধর হও, একদিন তোমাকে কবরেই যেতে হবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কেউ তার ক্ষমতা, টাকা বা দম্ভ নিয়ে চিরকাল বেঁচে থাকতে পারেনি। ইসলামের দৃষ্টিকোণ থেকেও এই সত্যটি খুবই স্পষ্ট। পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। এর অর্থ হল, পৃথিবীতে যত মানুষ এসেছে, রাজা, বাদশাহ, ধনী, গরিব, শক্তিশালী বা দুর্বল, সবার শেষ ঠিকানা একটাই, আর সেটি হল কবর। অনেক মানুষ আছে যারা দুনিয়ার ক্ষমতা পেয়ে অহংকারে ভরে যায়। তারা দুর্বলদের ওপর অত্যাচার করে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, মনে করে কেউ তাদের কিছু করতে পারবে না। কিন্তু ইসলাম আমাদের শেখায়, এই দুনিয়ার শক্তি ক্ষণস্থায়ী। আজ যে ব্যক্তি বড় মাস্তান বা ক্ষমতাবান বলে পরিচিত, কাল সেই নিঃশব্দে কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় কবরে শুয়ে থাকবে। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যু মানুষের অহংকার ভেঙে দেয় এবং তাকে সঠিক পথে ফিরিয়ে আনে। যখন মানুষ মনে রাখে যে একদিন তাকে কবরের অন্ধকারে একা যেতে হবে, তখন সে অন্যায় করার আগে ভাবতে শুরু করে। কবর এমন একটি জায়গা যেখানে দেহের শক্তি, পেশির ক্ষমতা, রাজনীতি বা প্রভাব কোনো কাজেই আসে না। সেখানে কাজে লাগে শুধু ঈমান, সৎকর্ম এবং আল্লাহর ভয়। কেউ যদি জীবনে মানুষের ওপর জুলুম করে, অন্যায়ভাবে সম্পদ ভোগ করে বা ক্ষমতার অপব্যবহার করে, তবে কিয়ামতের দিন তাকে অবশ্যই এর হিসাব দিতে হবে। ইসলাম আমাদের শিক্ষা দেয়, ক্ষমতা পেলে অহংকার নয়, বরং নম্রতা দেখাতে হবে। মানুষের ওপর জুলুম নয়, বরং সাহায্য করতে হবে, কারণ শেষ পর্যন্ত সবাইকে একই মাটির নিচে যেতে হবে। তাই সত্যিকারের বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়ার অহংকারে নিজেকে হারিয়ে ফেলে না, বরং মৃত্যুর কথা মনে রেখে নিজের জীবনকে সৎ পথে পরিচালিত করে। মনে রাখো, তুমি যত বড় মাস্তান হও না কেন, একদিন মানুষ তোমাকে কাঁধে তুলে নিয়ে যাবে, আর তোমার শেষ ঠিকানা হবে সেই নীরব কবর।